সেই কাজে লাগাইলেন। আজরাইল তোমার জান কবজ করার জন্য যখন আসবে, আজরাইল ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, এমন দিলওয়ালা মানুষ দুনিয়ায় থাকবে যার জান কবজ করতে আইসা আজরাইল ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো, আসো বের হও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা, তোমার রবের দিকে প্রত্যাবর্তিত হও, শান্ত দিলে আসো, খুশি মনে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা কি বলো? বলো, আল্লাহ তোমার পবিত্র আত্মারে আমরা ডাকতেছি কিন্তু বাইর হয় না তো, কারণ এই জায়গাটা বড় মায়াবী জায়গা। এই জায়গার ভিতরে 60-70-80 বছর রূহটা ছিল কিন্তু বাইর হইতে চায় না, ডাকি বাইর হইতে চায় না। আল্লাহ বলে, এই ফেরেশতা চল, বাইর হইতে চাইবো, এমনি তো বাইর হয় না, এর পুরস্কারটা এর চোখের সামনে তুলে ধরো। আল্লাহ বলেন, ফেরেশতারা মৃত্যুর পরে এই প্রশান্ত আত্মা, পবিত্র আত্মা কোথায় যাবে? ওই জায়গাটা তার মৃত্যুর পরের জায়গাটা, সেই জায়গাটার বাসস্থান হবে, ওই জায়গাটা তুলে ধরো, ওই জান্নাতের ছবিটা তারে দেখায় দাও, তার থাকার জায়গাটা দেখায় দাও। আল্লাহ বলবেন যখন এই কথা, ফেরেশতা তার সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি, শামিল হয়ে যাও পবিত্র বান্দাদের সাথে, আমার মহব্বতের বান্দাগুলোর দলে দলভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার বলেন। আর কিছু কিছু আত্মা থাকবে, তাদেরকে সুর ধরতে, ডাকাত ধরতে, সন্ত্রাসী ধরতে পুলিশদের এরকম দৌড়ায়, পিছনে পিছনে দৌড়ায় না, আর ওই সন্ত্রাসী পুলিশের হাত থেকে বাঁচার জন্য যেমন দৌড়ায়, ওইরকম দৌড়াইতে থাকবে। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে পুলিশের মতো একেবারে শক্ত হস্তে তার জানকে কবজ করা হবে। কিন্তু পবিত্র দিলওয়ালা, পবিত্র আত্মাওয়ালা ওই রূহগুলোকে জান্নাত দেখায় রাখতে থাকবে। বাহলুল ডাকতে বলেন, বাদশাহ দাওয়াত দিতে আসছি, দাওয়াত। বাদশাহী পায়া মাওলারে কিন্তু ভুলে যায় না, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।